আমার একটা সময় হঠাৎ করে খুব মনের মধ্যে একটা ইচ্ছে জেগেছিল যে আমি এই আজকের দিনে একটা কারেকশন হাউস বলে, আমি ওটাকে প্রিজন বলতাম, তো যাব গিয়ে যারা প্রিজনার্স আছে তাদের সঙ্গে একটু কথা বলব। এক কথায় মনের মধ্যে হতো আমি ওদের কাছে যাব, ওদের কাছে গিয়ে ওদের কথা শুনবো, কিছু হোক আর না হোক দুটো কথা বলে আসবো। তবে একবার পাটনাতে গেছি। পাটনার সব থেকে ফেমাস জেলের নাম হচ্ছে বেউর জেল। বেউর জেলটা হচ্ছে ওখানকার সব থেকে বড় জেল, সেন্ট্রাল জেল এবং নটোরিয়াস। তো আমি ওখানকার যিনি এসেছিলেন আমার কাছে, আমি তখন দেখো আমার এটা খুব ইচ্ছে হয়েছে, আমাকে একটু ব্যবস্থা করে দেবে, তাহলে আমি যাবো ভেতরে। হ্যাঁ, আমি ব্যবস্থা করতে পারবো, আইজির সঙ্গে আমার পরিচয় আছে, আমি ব্যবস্থা করবো। পারমিশন করে নিয়ে এলো। তো আমি একদিন সকালবেলায় যাদের কাছে ছিলাম তারা আমায় নিয়ে গেল, নিজেতে বেলুর জেলের ওই ঠিক বাইরে যিনি ওই জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট, যিনি হেড জেলার, উনি বাইরে বসেছিলেন চেয়ারে, বেশ কয়েকজন আরও একে নিয়ে। তো আমি যেতেই ওনার সঙ্গে আলাপ পরিচয় করে দিল। তো আমি বললাম যে बस आ गया मैं, अब थोड़ा मुझे अंदर ले जानी। तो उन्होंने बोली अच्छा महाराज आप लोगों का और कोई काम धंधा नहीं है, और कोई काम धंधा आप लोगों के पास नहीं है, बस यही काम है, आओ और बस बक 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 करो लोगों के पास। तो मैं बोला जी आपका शुभ नाम क्या है? तो बोल लो बस भोलानाथ। और देखिए कितना सुंदर नाम है आपका, देखिए बस मैं आपको बोल रहा हूँ आप बिल्कुल भोलेनाथ हो, आप बिल्कुल जो है भोलेनाथ हो, और आपने जो कहा बिल्कुल सच कहा। सचमुच हम लोग को कोई काम धंधा नहीं है, बिल्कुल बेकार है, इसलिए कभी कभी ऐसे सब सोच विचार आ जाते हैं। ততক্ষণ যেই বলেছি आप बिल्कुल भोलेनाथ हो, ওর খুব ভালো লেগে গেছে। ততক্ষণ চেয়ার থেকে উঠে পড়েছে, চলিए महाराज आपको ले जाते हैं। তো নিচে নিয়ে গেছে, গিয়ে ও চেয়ার ওর নিজের চেয়ারে বসেছে, আমাকে সামনে বসিয়েছে। ওই জেলের কিছু বলছে দেখো এই জেলটার অ্যাকচুয়াল মানে ক্যাপাসিটি হচ্ছে প্রায় 2000 লোক থাকতে পারে, সেরকম ব্যবস্থা, তার গার্ডস, তার সব কিছু। এখানে আছে প্রায় 4000 প্রিজনার্স। এবার এই 4000 প্রিজনার্স যেখানে আছে তুমি চিন্তা করে নাও, তাহলে আমার সেই সমপক্ষে তো গার্ডস নেই, তো তোমাকে যে আমি নিয়ে যাব তোমার সিকিউরিটিটা কে দেখবে? আমি তার জন্য তো রেগে যাচ্ছি। এসব গল্প বলছে আমার সঙ্গে, আমি চুপ করে বসে শুনছি। তারপর হঠাৎ বলছে এই যেখানে এত প্রিজনার্স আছে এদের নিয়ে আমার কিন্তু কোনো টেনশন নেই। আমার টেনশন কিসে জানো? এখানে ভেতরে আর একটা ছোট্ট ইউনিট আছে, সেটা হচ্ছে মেয়েদের ইউনিট। তো ওই জায়গায় যারা আছে ওদের ম্যানেজ করা সব থেকে, উইমেন সেকশন যেটা আছে ওটা ম্যানেজ করা সব থেকে কঠিন। আর কীরকম বলছে মাত্র 150 জন আছে ওখানে। কিন্তু এই যখন তোমাদের মতন কারাও কেউ আসে বা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউশন থেকে যোগা শেখাতে আসে, এই করতে আসে, এই করতে আসে, তারা যখনই আসে ওই ভেতরে যায় 2 মিনিটের মধ্যে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে। যেই বলেছি না ততক্ষণে আমার মানে ট্রিগার হচ্ছে আর কি, ভেতরে ভেতরে ও যত বলছে তত আমার ট্রিগার হচ্ছে যে আমাকে ওখানে যেতেই হবে, ওই খাঁচায় আমায় ঢুকতেই হবে একবার। হ্যাঁ, तो महाराज आप सोच नहीं सकते हो कैसे कैसे हैं वो लोग। डॉक्टर भी अंदर नहीं जाते क्योंकि अगर रेड पिल्स दिया तो बोलते कि पिला नहीं क्यों दिया, মানে কি ডাক্তার যে ওষুধটা দেবে ওরা ঠিক তার উল্টোটা যায়নি, তো ডাক্তার কোত্থেকে দেবে সেটা, তো ডাক্তারও যেতে চায় না, এমন অবস্থা। তো আমি তখন বললাম দেখো ভোলানাথজি, আমার কাছে তো খালি মেল সেকশনে যাওয়ার জন্য ব্যবস্থা আছে, তো আমার তো উইমেন সেকশনে যাওয়ার তো কোনো পারমিশন নেই। কিন্তু তাতে কি আছে, আমি তো ভোলানাথজির কাছে এসে গেছি, ভোলানাথজি আমায় নিয়ে যাবে। বলছে क्या कहा आपने? आप ले जाओगे मुझे वहाँ? कहाँ? वो जो माई लोग जहाँ रहते हैं। पागल हो गए हैं आप क्या? तो मैं बोला जी थोड़ा बहुत तो हुई, इस बात में कोई शक नहीं है, मेरे पास तो कोई शक नहीं है, लेकिन आप मुझे ले जाओगे वहाँ पर, और मेल सेक्शन में मैं बाद में जाऊँगा, सबसे पहले तो मैं मेरे माई लोगों के पास जाऊँगा।
मुझे संभव ही नहीं, आपको लेके मैं जाऊंगा ही नहीं। मैंने कहा आप मुझे ले जाएंगे, आज ही नहीं तो कल नहीं, आज ही ले जाएगा। टू কাট দিস স্টোরি শর্ট, আমি যখন ওখানে পুরো জেলের মধ্যে দিয়ে হাঁটতে 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 এখানে গাছের মধ্যে লোক, এখানে নানা রকম শুরুর দিকে ঝুলছে সব, তার মধ্যে হাঁটতে হাঁটতে যখন গিয়ে ফাইনালি পৌঁছেছি, তো দূর থেকে দেখছি একটা এরকম সেন্ট্রাল একটা আর তার মধ্যে লোহার কিছু দরজা টরজা দূর থেকে দেখতে পাচ্ছি। তো কাছে এসেছি, ততক্ষণে অনেক গল্প করতে করতে গেছি। হঠাৎ আমার মনে এলো একটা কথা, সে কথাটা আমি জেলার সাহেবকে বললাম। আমরা যে এরকম বলরাজ जी ये जब मैं अंदर जा रहे हैं ना, जब हम बाहर आ जाएंगे तब बाहर आते ही आप मुझसे कहोगे आप जादूगर हो क्या, आप जादूगर है क्या, বলে আমি চলে গেছি। তো ওখানে সামনে যেতেই ওখানে একটা ঘন্টা ছিল, ঘন্টাটা দেখলাম মাল, তখন একজন কে দৌড়ে এসে ওই লোহার গেটটা ফাটকটা খুলে দিল। তো আমি আর জেলার জি ঢুকে বললাম। ঢুকে যখন ভেতরে গেছি তো দেখলাম একটা চতুর্দিকে ঘর, মধ্যেখানে একটা খোলা জায়গা, সেখানে অনেক মহিলা ভিড় করে দাঁড়িয়ে। তার মধ্যে থেকে একটা গ্রুপ আমাদের দেখে, জেলারকে দেখে আইডেন্টিফাই করতে পেরেছে, ছুটে চলে এলো, বোধহয় 5-6 জন মিলে। তা আমি গিয়ে জেলারকে নিয়ে দাঁড়িয়েছি ওখানে, আমার আজও মনে আছে। ওরা ছুটে এসে ছপ করে আমার সামনে না কেউ স্ট্যান্ডার্ড হয়ে গেল, ঝাটকা খেয়ে দাঁড়িয়ে গেল একদম স্ট্রেট। যখন আমার সামনে দাঁড়িয়েছে সবাই, তখন আমি কিচ্ছু বলছি না, খালি ওদের মুখের দিকে আমি তাকিয়ে আছি, ওদের চোখের দিকে তাকিয়ে আছি, মুখের দিকে তাকিয়ে আছি। ওরা একটু অবাক হয়ে যাচ্ছে, প্রথম একটু অবাক হয়ে গেছে যে কিছু তো বলছে না, কেবল আমাদের দিকে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তো অনেকক্ষণ দেখার পরে না আমি একটা মানে কথা মুখ থেকে বেরিয়ে এলো আমার, आपने जानते हो क्यों आए हैं? मैं अपनी माँ की दशा देखने आया हूँ, मैं अपनी माँ की दशा देखने आ रहा हूँ। আমার মায়ের কি অবস্থা আমি নিজে চোখে দেখতে এসেছি, আমার মা কি অবস্থায় আছে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না। কয়েক সেকেন্ডে গেল না, আমার মুখ থেকে খালি কথাটা বেরোলো যে मैं अपनी माँ की दशा देखने आ रहा हूँ। তো আমার মুখ থেকে কথাটা বেরোলো, আর এই 7-8 জন যারা ছিল সামনে ধপ 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 করে সব পড়ে গেল, পড়ে আমাকে প্রণাম করতে আরম্ভ করলো। জেলার পাশে দাঁড়িয়ে ভাবছি ইরি বাবা কি কী কাণ্ড, মানে কোনোদিন দেখেনি ও তো, ওখানে তো একটা পাগলের জায়গা। সব প্রণাম করে উঠে একজন খালি হাত জোর করে, যে ওদের লিডার, এরকম চিপচিপে চেহারা, সাংঘাতিক সে, তার মানে একবারে দেখলে ভয় পেয়ে যাবে তাকে, সে আমার দিকে তাকিয়ে বলল सुनो आज स्वयं भगवान पांव चल के हमारे कैद खाने में आ गए हैं। একটা কথা, मैं अपनी माँ की दशा देखने आया हूँ। ওই কথাটা কিন্তু আমার কথা ছিল না, ওটা ঢাই অক্ষর ছিল। আর সবাই ওই কথাটাই বলতো, কথা হতো, ঢাই অক্ষরটা হতো না। যেহেতু ওই কথার পেছনে ঢাই অক্ষর ছিল, তাই কথাটা ওকে বিদ্ধ করলো। आज भगवान स्वयं पांव चल के हमारे कैद खाने पर पहुंच गए हैं। কিছুক্ষণ পরে 2-3 জন এসছে আমাদের জেলার সাহেবকে কিছু বলতে, মানে কিছু শিকায়ত, কিছু কমপ্লেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা আবার বলছে आज भगवान हमारे पास आए हैं, आज कोई शिकायत नहीं होगा, आज केवल दीक्षा होगा और शिक्षा होगा। ভাবতে পারো, আমি চুপ করে পাথরের মতো দাঁড়িয়ে আছি, খালি দেখে যাচ্ছি গুরু কি করতে পারেন। আমার সারা জীবনটা খালি গুরুর খেলা দেখা, আমার জীবনটা খালি আমি খালি গুরুর খেলা দেখে যাই। জির বাবা যা পারে তাই করতে পারে, এর সম্ভব অসম্ভবের কোনো গণ্ডি নেই, এ চাইলে পারে না এমন কিছু নেই।
যে গুরু শক্তি পারে 2.5 অক্ষরটাকে জাগিয়ে দিতে, আর সমস্ত শিক্ষা আর সমস্ত জ্ঞান আর সমস্ত কিছু এই মাটিতে পড়ে থাকবে, কিচ্ছু সাথে নিয়ে যেতে পারবো না। যা কিছু কদর মানুষের কাছ থেকে পাচ্ছ সেগুলো 2 দিনে কোথায় উড়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না কার। একটু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কত চেষ্টা, কত প্রচেষ্টা, একটু স্বীকৃতি, একটু সম্মান, একটু প্রতিষ্ঠা, একটু প্রশংসা, এগুলো পাওয়ার জন্য কুড়োবার জন্য না জানে আমরা কি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টস করি সারাটা জীবন। যদি এককে একটু পাওয়া যায়, ওই এককে একটু ভালোবাসা যায়, মহাবীর হনুমানের মতন যদি একটু একবজ্ঞা হওয়া যায়, ওনার জীবনের রাম বই কিছুই জানলেন না। কৃষ্ণ দেখা করতে চেয়েছিল হনুমানজির সাথে, বললেন উনি ধনুষধারী, বললেন না উনি বংশীধারী, বলে তাহলে আমি যাব না। জিজ্ঞেস করলেন যে ডেকেছে সে কি ধনুষধারী, বললেন না উনি বংশীধারী, বললেন তাহলে আমি যাব না। আমার প্রভু একটাই, সে ধনুষধারী। ভগবান শ্রীকৃষ্ণ আবার খবর পালেন, তুমি ওকে গিয়ে বলো একবার আমার কাছে আসতে বলো। যখন মহাবীর এলেন তখন কৃষ্ণের হাতে বাঁশি নেই, ধনুষ আছে। হনুমানজিকে দেখতে গেলে ধনুষ ধরতে হবে, তো ভগবান কৃষ্ণকে পর্যন্ত ধনুষ ধরিয়ে ছেড়েছে। এটাকে বলে একবজ্ঞা ভক্তি। এর জন্যে মহাবীর হনুমানের চরণের একটা কণা পাওয়ার জন্য সারা জীবন পড়ে থাকতে হবে। বলে না ও ভক্ত, সে ভক্ত, আমরা সব ভক্ত, ওগো ভক্ত কথাটা ব্যবহার করো না। এতটুকু অহংয়ের লেশ থাকতে ভক্তিও হয় না, ভক্ত হওয়া যায় না। একমাত্র অহং শূন্য অবস্থায় প্রকৃত ভক্তির অবস্থা। যে অহং শূন্য সেই একমাত্র ভক্ত। মহাবীর হনুমান ভক্ত।